আসলে শুধু বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসেই বলা চলে একমাত্র একজন ঘৃণিত স্বৈরশাসক যার হাত থেকে, যার স্বৈরশাসক শাসনের সেই ভয়াল থাবা থেকে নারী, শিশু এমনকি গর্ভবতী মা বোনেরাও রক্ষা পাননি। তিনি বাংলাদেশের টিকে থাকার জন্য, অবৈধভাবে টিকে থাকার জন্য যখন যাকে প্রয়োজন হয়েছে, সে রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, রাজনৈতিক নেতা, সর্বনিম্ন লেভেল থেকে কর্মী থেকে শুরু করে একজন সর্বোচ্চ লেভেল পর্যন্ত তিনি গুম খুম করেছেন। এবং দেখেন সেই বিভৎস তার সেই চেহারা, সে একটি আয়নাঘর পর্যন্ত বাংলাদেশের সব জায়গায়, এমনকি প্রশাসনের যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে হাজতখানা, যেখানে সর্বোচ্চ 24 ঘন্টা আটকে রাখার যেই বিধান আছে, কাউকে নিরাপত্তা হেফাজতে নিলে কিংবা কাউকে গ্রেপ্তার করলে, সেখানেও সে দিনের পর দিন, বছরের পর বছর বাংলাদেশের সেই প্রতিবাদী কণ্ঠস্বর, তার স্বৈরশাসনের বিরুদ্ধে, অবৈধ শাসনের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন প্রত্যেককে তিনি সেই আয়নাঘরে তার খামখেয়ালি মতো সে আটকে রেখেছেন। বাংলাদেশে হাজার হাজার নারী পুরুষ হত্যা করেছেন, রাজনৈতিক নেতাদের হত্যা করেছেন, কর্মীদের হত্যা করেছেন, সাংবাদিকদের হত্যা করেছেন, এমনকি বাংলাদেশের আপামর জনসাধারণের মাঝে সে একটা দানব হিসাবে আবির্ভূত হয়েছিলেন, যার ফলশ্রুতিতে দীর্ঘদিনের সেই স্বৈরশাসনের অবসান হয়েছে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিবাদের ফলে। এবং প্রায় 3000 থেকে 3500 লোক জীবন দিতে হয়েছে এই শেখ হাসিনার স্বৈরশাসনকে হটানোর জন্য। সর্বশেষ জাতিসংঘের যেই একটি প্রতিনিধি দল তার মানবতা বিরোধী অপরাধের যে তদন্ত করেছেন, সেই তদন্ততেও তার গুম খুনের যেই বিভৎস চেহারা এবং যে প্রমাণ পেয়েছে, তাতে সত্যিকার অর্থে একজন সুস্থ স্বাভাবিক মানুষের আসলে গা শিউরে ওঠার মতো। এখন জাতিসংঘের যেই নিরপেক্ষ তদন্ত কমিশন, তারা সেটা তদন্ত করেছেন এবং তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে অভিযুক্ত করেছেন। আশা করি বিশ্বের দরবারে আমাদের এই জাতিসংঘের যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনটি গ্রহণ করে তাকে ঘৃণা করে এই সমগ্র বিশ্ব এবং মানবতার পক্ষে সকল শক্তি তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। এবং বাংলাদেশের মানুষ তাকে ইতিমধ্যেই দেশ থেকে ঘৃণিত চোখে দেখে এবং বিতাড়িত করেছেন। হ্যাঁ, তথাপিও আমরা আইনজীবী সমাজের পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে দাবি জানাই, এই মানবতা বিরোধের অপরাধে অভিযুক্ত এবং যার প্রমাণ, একদম চাক্ষুষ প্রমাণ সর্বস্তরের জনগণের কাছে রয়েছে এবং মিডিয়াতে রয়েছে এবং বিশ্ববাসী তাদের দেখেছেন, অবলোকন করেছেন, তাকে যেন বিশ্ববাসী প্রত্যাখ্যান করে। এবং আমরা আশা করি এখন যে তিনি ভারতে অবৈধভাবে আশ্রিত আছেন, সেই ভারত সরকারও তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সামাজিক মিডিয়া এবং আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে ভারতের সাধারণ জনগণ তাকে প্রত্যাখ্যান করেছেন, যদিও স্বৈরাচারী মোদি আরেক স্বৈরশাসক হিসাবে তাকে প্রশ্রয় দিয়ে লালন পালন করতেছেন। কিন্তু আমরা এও দেখছি যে ভারতের সাধারণ জনগণ, শান্তিকামী জনগণ তাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের যেই জনসাধারণের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রাণের দাবি, সেই দাবির প্রতি তারা শ্রদ্ধা জানিয়ে তাকে মোদির কাছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ওনারাও প্রতিবাদ করতেছেন। এবং এই প্রতিবাদ ভারতে আরও জোরদার হবে এবং এই খুনি ফ্যাসিস্ট হাসিনা মানবতা বিরোধী অপরাধে যেই অভিযুক্ত, তারপর প্রত্যক্ষ এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে বাংলাদেশের গঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়ে এবং বিভিন্ন ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তিনি মোকাবেলা করবেন এবং ভারত এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা বাংলাদেশের মানুষ স্বস্তি পাব।